আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইলমান নাফি একাডেমি আয়োজিত আন্ডারস্ট্যান্ড কোরআন ইজিলি উইথ 70% ভোকাবুলারি, 70% শব্দভান্ডার সহ সহজে কোরআন অনুধাবন কোর্সে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা রব্বুল আলামিনের দরবারে কায় মনোবাক্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর তৌফিক না পেলে আমরা আসলে এমন একটি মহতি কাজে কখনোই অংশগ্রহণ করতে পারতাম না। আপনারা জানেন যে আমরা আমাদের এই 2 in 1 কোরআন শিক্ষা কোর্স, এখানে দুটো অংশ পড়ি। কোরআন বোঝা অর্থাৎ আরবি ব্যাকরণের অতি প্রয়োজনীয় আমরা 15টি বিষয় আমরা পড়ার কথা বলেছিলাম আপনাদেরকে। এর আজকে আমরা দুটো বিষয় পড়ব। একটি হচ্ছে আদেশ সূচক, আরেকটি হচ্ছে নিষেধ সূচক। আদেশ এবং নিষেধ সূচক দুটো জিনিস আমরা আজকে পড়বো, যেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে ইংরেজিতে। এবং আজকে শব্দ ভান্ডারের আমরা 146 থেকে 165 পর্যন্ত মোট 20টা শব্দ আমরা জানার চেষ্টা করব। আজকের লেসনে ঢোকার আগে আমরা গত লেসনটাকে ছোট্ট করে একটু রিভিশন দিয়ে আসি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এবং যে বিষয়গুলো আমরা গত লেসনে পড়েছিলাম সেগুলো আমাদের এক নজরে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কেন রিভিশনটা দিতে চাচ্ছি? আমরা রিভিশনটা এই জন্যই দিতে চাচ্ছি যাতে করে আমাদের নিজেদের যে পড়াগুলো আমরা পড়েছি, আমাদেরকে হোমওয়ার্ক জমা দিয়েছেন অনেকেই। আমাদেরকে হোমওয়ার্ক জমা দিয়েছেন আহ আসিয়া খানম, জমা দিয়েছেন হোমওয়ার্ক। হোমওয়ার্ক জমা দিয়েছেন আহ আয়েশা আক্তার। আমাদেরকে হোমওয়ার্ক জমা দিয়েছেন শাহিদা চৌধুরী। এবং হোমওয়ার্ক জমা দিয়েছেন সিলভি লন্ডন থেকে। এবং আরো অনেকেই আছেন আমাদের এই হোমওয়ার্ক জমা দিয়েছেন। তো আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা প্র্যাকটিস করছেন এবং মেজর তারেক হোমওয়ার্ক জমা দেন নিয়মিত। তো আমরা এই ক্লাসে আমরা চাই যে আপনারা যেন একেবারে আহ জিরো থেকে একেবারে মানে এ থেকে জেড পর্যন্ত একবার শুরু থেকে যেন আপনারা আরবি ভাষাটা শেখেন, কোরআনের ভাষাটা শেখেন। কোরআনকে, হ্যাঁ, শব্দে শব্দে অর্থ বোঝার জন্য এই প্রক্রিয়াটা আপনারা কন্টিনিউ রাখেন। এটা আমাদের আকাঙ্ক্ষা, আপনাদের কাছে আমাদের চাওয়া। সো আমরা আজকের গতকালকের যে ক্লাসটা ছিল এই ক্লাসের আমরা আলোচনা করেছিলাম ক্রিয়ার কাল নিয়ে কথা বলেছিলাম। যে আমরা বলেছিলাম ক্রিয়া দুই প্রকার, একটি হচ্ছে আহ অতীতকালীন যেটাকে মাদি বলি, আর একটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালীন যেটাকে আমরা মুদারিআ বলি। এবং আমরা আপনাদেরকে কোরআনের এক্সাম্পল দিয়েছিলাম, আফকাদ আফলাহা মান তাজাক্কা, নিশ্চয় সফল হলো সে যে পরিশুদ্ধ হলো। আফলাহা এবং তাজাক্কা এই দুটো ফিআলুল মাদি বা অতীতকালীন শব্দের একটা এক্সাম্পল। এবং মুদারে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, যেটা অভ্যাস বোঝায়, বর্তমান যেটা ঘটছে সেটা বোঝায় এবং ভবিষ্যৎ বোঝায়, হ্যাবিট বোঝায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায় এবং ফিউচার ইনডিফিনিটকে বোঝায়। এগুলো আমরা আপনাদেরকে চমৎকার করে দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা বলেছিলাম গত লেসনে যে আহ একটা র শব্দ থেকে, যেমন ফাতাহা, সে খুলেছে, এখান থেকে কিভাবে ফাতিহুন, যে খুলে ওই ব্যক্তি, মাফতুহুন, যেটাকে খোলা হয় ওই বস্তু, অর্থাৎ কর্তা এবং কর্ম পাশাপাশি, ইয়াফতাহু সে খুলবে, ফেইলে মুদারে কিভাবে তৈরি হয় সেই জিনিসগুলো কোন কোন শব্দের মাধ্যমে তৈরি হয় সেগুলো আমরা দেখিয়েছিলাম। টোটাল শব্দকে প্রিফিক্স এবং সাফিক্স যুক্ত করে শব্দ তৈরি করার জন্য এই 11টা হরফ ইউজ হয়। তার মধ্যে আমরা আপনাদের গত ক্লাসে দেখিয়েছিলাম আতাইনা, হ্যাঁ, হামজা তা, হ্যাঁ, ইয়া নুন, আতাইনা। এটা আমরা আপনাদেরকে গত লেসনে দেখানোর চেষ্টা করেছিলাম। তাহলে আতাইনা এইটা দিয়ে যখন আমরা শব্দগুলোকে লিখি, ইয়াকতুবু ইয়াকতুবান ইয়াকতুবুনা, তাকতুবু তাকতুবানি ইয়াকতুবনা, তাকতুবু তাকতুবানি তাকতুবুনা, তাকতুবুইনা তাকতুবানি তাকতুবনা, আকতুবু নাকতুবু। এই যে আমরা হলুদ কালার করে দিয়েছি হামজা, এই যে তা, এই যে ইয়া, হ্যাঁ, এই যে নুন, হ্যাঁ, এই যে নাকতুবু।
এই জিনিসগুলো যে আমরা কালার করে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে পরিবর্তনটা কিভাবে হচ্ছে। এবং আমরা অনেকগুলো ভার্ব থেকে কিন্তু আপনাদেরকে, যেমন ধরুন ইয়াফতাহু, ইয়াফতাহুর আমরা এখানে 6টা ফর্ম দিয়েছি, ইয়াফতাহু ইয়াফতাহুনা, তাফতাহু তাফতাহুনা, আফতাহু নাফতাহু, মাত্র 6টা ফর্ম দিয়ে আমরা অনেকগুলো বাবে ফাতাহা ইয়াফতাহু, বাবে নাসরা ইয়ানসুরু, বাবে সামিআ ইয়াসমাউ এবং দরাবা ইয়াদরিবু থেকে আমরা আপনাদেরকে মাত্র 6টা ফর্ম দেখানোর চেষ্টা করেছি। কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে 14টাও দেখিয়েছি যে ফাতাহা থেকে কিভাবে 14টা ইউজ হয়। যেমন يفتح يفتحان يفتحون، تفتح تفتحان يفتحن، تفتح تفتحان تفتحون، تفتحين تفتحان تفتحن، আফতাহ নাফতাহ। এইভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি 14টা ভার্ব। এই ফরমেশনটা আমরা আপনাদেরকে চমৎকার করে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং আমরা একটা কথা আপনাদেরকে খুব জোর দিয়ে বলার চেষ্টা করেছিলাম যে অনেক স্টুডেন্ট আছেন, অনেক শিক্ষার্থী আছেন যারা মনে করছেন যে এটা কঠিন বোধ হয়। হ্যাঁ, মনে করছেন যে এটা বোধ হয় একটু কঠিন। আসলে এই যে ব্যাপারটা, এইটা কঠিন তাদের জন্য যারা চর্চা করে না, কঠিন তাদের জন্য যারা নিয়মিত পড়াশোনা করে না। কিন্তু যারা নিয়মিত 1 ঘন্টা পড়েন আমার পিডিএফটা, এবং এটার সাথে ধীরে 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 তারা কিন্তু পরিচিত হয়ে যান এবং তাদের কাছে বিষয়গুলো সহজ হয়ে যায়। আমাদেরকে আজকে একজন আহ আমাদেরকে একটা মেসেজ পাঠিয়েছেন, আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমাদের এক বোন, তিনি মেসেজ পাঠিয়েছেন যে জাযাকাল্লাহ খায়রান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতে বারাকা দান করুন, আমিন। আপনার ক্লাসগুলো করার পর একটু সহজ হয়েছে আরবি গ্রামারের বিষয়টা। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সহজ করে দিবেন, দোয়ার দরখাস্ত। তিনি বলছেন আগে তার এই জিনিসগুলো কঠিন লাগতো, এই লেসন গুলো পড়ার পরে তার কাছে জিনিসগুলো সহজ লাগতেছে। তো আমরা এই কথাটা আসলে বারবার সবাইকে বলছি যে আপনারা যারা বারবার করে বেশি বেশি করে লেসন গুলো পড়বেন, তাদের জন্য এগুলো অনেক সহজ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং এখানে আরেকটা জিনিস, আমরা প্রত্যেকটা লেসনের সাথে, প্রত্যেকটা লেসনের একটা একটা লিঙ্ক আছে। সো আপনি যত বেশি পরিমাণে পেছনের পড়াগুলো পড়বেন, যত বেশি পরিমাণে আপনি প্র্যাকটিস করবেন, তত বেশি পরিমাণে কিন্তু আপনি এই জিনিসগুলো আপনার আত্মস্থ হবে ইনশা আল্লাহ। তাহলে আমরা আপনাদেরকে গত লেসনে দেখিয়েছিলাম অনেকগুলো শব্দ, 20টা শব্দ আমরা পড়ার চেষ্টা করেছিলাম। এবং এখানে এমন এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো দেখেন আপনি জানা। হ্যাঁ, আহ, যেমন আউয়াল। হ্যাঁ, আউয়াল শব্দটা আমরা অনেকে জানি। হ্যাঁ, আউয়াল। এরপরে আমরা নাহনু, এটাও আমরা অনেকে জানি। তারপরে আমরা সাহাবি, হ্যাঁ সাহেব, আসহাব, হ্যাঁ, আসহাবিকার নুজুম, আসহাব, এগুলো আমরা অনেকেই শব্দগুলোর সাথে পরিচিত। তারপরে জিকির, এই যে জিকির শব্দটা, এটা কোরআনে 76 বার আসছে। জিকির শব্দটার সাথে আমরা পরিচিত, এটা মুখস্থ করার আর কোনো দরকারই নাই। এরপর ফের আউন, হ্যাঁ, এমন কেউ নাই এখানে ফের আউনকে চিনে না, এটা শেখার কোনো কিছু নাই। এটা 74 বার কোরআনে আসছে। আপনি ফির আউন শব্দের অর্থ জানেন, মানে হলো কোরআনের 74টা শব্দ কিন্তু আপনার জানা হয়ে গেল। হ্যাঁ, এরকম করে আমরা আলেম, আলেম এখানে কি আছে আমরা জানি না, আলেম সবাই জানি আমরা। হ্যাঁ, এরপরে মালাইকা, যে ফেরেশতার মালাইকা, কিন্তু এটা অনেকবার ইউজ হয়েছে কাজী নজরুলের কবিতায়। সে কাজী নজরুল কবিতায় তার অনেক ফার্সি এবং আরবি শব্দকে সে নিয়ে এসেছে। তো আমরা যখন শুধুমাত্র ভোকাবুলারি নিয়ে, কখনো আমরা একটা ক্লাস করব শুধুমাত্র ভোকাবুলারি নিয়ে, ধরো শুধু কোরআনের 100% ভোকাবুলারি নিয়ে যখন আমরা একটা কোর্স করবো ইনশাআল্লাহ, পরবর্তীতে যদি তৌফিক দেয় আল্লাহ, তখন আমরা আপনাদের সাথে আলাপ করবো যে আসলে কোরআনের এমন 25% শব্দ আছে যেগুলো আপনি অলরেডি জানেন, যেগুলো আপনাকে আর জানাইতে হবে না। যেমন ফেরাউন, যেমন মুসা, যেমন আলেম, যেমন জিকির। এরকম 25% ভোকাবুলারি আছে যেগুলো আপনি দৈনন্দিন জীবনে আপনি ব্যবহারই করেন, যেগুলো আপনার অলরেডি জানা। হ্যাঁ, এরকম অনেকগুলো শব্দ কিন্তু আছে কোরআনে। সো আমরা ওইগুলো আপনাদেরকে কখনো, আল্লাহ যদি তৌফিক দেয়, এক সময় শুধু ভোকাবুলারির কোনো কোর্স হলে সেটা আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে গত ক্লাসে আমরা যে শব্দগুলো পড়েছিলাম সেগুলো 1615 বার আসছিল কোরআনে, এবং কোরআনে একটা আইটেম আমরা পড়েছিলাম মুদারিআ। এবং হোমওয়ার্ক ছিল আপনাদের আল কিতাবাতু মাজদার দিয়ে মুদারিআর 14টি ক্রিয়া, হ্যাঁ, অর্থ সহ লিখুন। তো আমাদের এক বোন, তিনি বুঝতে পারেন নাই। হ্যাঁ, তিনি আমাদের এই হোমওয়ার্কটা বুঝতে পারেন নাই। তো তিনি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন যে ওস্তাদ জি, আমি আপনার এই হোমওয়ার্কটা বুঝতে পারি নাই, আমাকে একটু বুঝিয়ে দেন। তখন আমরা কি করেছি, আমরা তাকে এই হোমওয়ার্কটা পুরোটা তাকে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আপনাদেরকে ছোট্ট করে একটু দেখাই। কেন দেখাচ্ছি, যে মানুষজন যে আমাদের সাথে ইন্টারাক্ট করছে এবং তারা যে প্র্যাকটিস করছে, এগুলো যদি দেখাই আপনাদেরকে, আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমাদের এক বোন, তিনি মেসেজ পাঠিয়েছেন যে ওস্তাদ জি, হোমওয়ার্কটা বুঝতে পারছি না। পরবর্তীতে কিন্তু আমরা এই যে হোমওয়ার্কটা বলে দিয়েছি যে এইভাবে এইভাবে আপনি হোমওয়ার্কটা করবেন। এই কথাটা বলার পরে
তিনি কিন্তু আমাদেরকে হোমওয়ার্কটা চমৎকার করে দেখেন করে পাঠাইছেন। প্রথমে হোমওয়ার্কটা বুঝতে পারেন নাই, পরবর্তীতে কিন্তু কিন্তু তিনি হোমওয়ার্কটা বুঝাই দেওয়ার পরে তিনি কিন্তু চমৎকার করে হোমওয়ার্কটা করে ফেলছেন। তো আমরা যে কথাটা বলতে চাই আপনাদেরকে, যে আপনারাও যদি এভাবে প্র্যাকটিস করেন, আপনারাও যদি এভাবে পড়েন, হ্যাঁ চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবে আশা করছি। তো আমরা সরাসরি আজকে এখন এই মুহূর্তে চলে যাব আমাদের আজকের লেসনে, লেসন 22। আমরা 22 লেসনে, আমরা লেসন 22 তে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় আহ আদেশ সূচক বাক্য এবং নিষেধ সূচক বাক্য, আদেশ জ্ঞাপক বাক্য যেটা এবং নিষেধ জ্ঞাপক বাক্য, এই দুইটা রকমের বাক্য আমরা আজকে পড়ব। এবং আমরা আজকে 146 থেকে 165 পর্যন্ত মোট 20টি ভোকাবুলারি আমরা পড়ার চেষ্টা করবো। এবং আজকের টোটাল যে শব্দগুলো আমরা পড়বো এইগুলো কোরআনে রিপিট হয়েছে 1368 বার, আলহামদুলিল্লাহ। এবং আরবি গ্রামারের আজকে আমরা গুরুত্বপূর্ণ দুটো আইটেম পড়বো, একটা হচ্ছে আদেশ সূচক শব্দ এবং আরেকটা হচ্ছে নিষেধ সূচক শব্দ। খেয়াল করেন, আমরা প্রথমেই সবসময় তো একটা গল্প একটু বলি আপনাদের সুবিধার জন্য। সাব্বির যেহেতু আরবি কওয়ায়েদ পড়ায়, আমাদের এই যে গল্পের যেই ছেলেটা, সে কিন্তু একটা টিউশনি করে। হ্যাঁ, টিউশনি করা ভালো। হ্যাঁ, চর্চা হয় জ্ঞানের। আমাদের একজন স্যার ছিলেন, তিনি বলতেন যে তোমরা টিউশনি করবা, বেশি বেশি মানুষকে পড়াবা। কারণ তুমি যখন শিক্ষক হবা তখন তোমার যে জিনিসটা তো অস্পষ্টতা আছে ওইটা তোমার নিজেরও পড়াশোনা করা লাগবে, এবং ওই জিনিসটা তোমার কাছে স্পষ্ট একেবারে আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের এখানে যারা কোরআনে ক্লাস করেন আমরা প্রত্যেককে বলি যে আপনি আপনার সার্কেলে, আপনার ফ্যামিলিতে, আপনার বোনদেরকে নিয়ে, ভাইদেরকে নিয়ে, আপনার বাবা মাকে নিয়ে আপনি নিজে কোরআনে একটা ক্লাস চালু করেন, আমাদের এই পিডিএফ ফাইলগুলো নিয়ে পড়ান। দেখবেন আপনি তাদেরকে পড়াইতে গিয়ে দেখবেন আপনার অনেক কিছু আপনার মনে হয়েছিল যে আপনি আসলে পারেন, আসলে আপনার পড়াইতে গিয়ে মনে হবে যে না, আপনি তো ভালো করে বিষয়টার ভিতরে গিয়ে একেবারে ভিতর থেকে আর বুঝতে পারেন নাই। এই জন্য আমরা সবাইকে বলি যে আমাদের এই ক্লাসগুলোতে আপনিও টিচার হয়ে যান, আপনিও পড়ান যতটুকু পারেন। বলেন যে আমি কতটুকু পারি, যতটুকু পারেন পড়ানো শুরু করেন। আপনি পড়াইলে আপনার পড়ায় পরিপক্কতা আসবে, আপনার জ্ঞানের পরিপক্কতা আসবে। হ্যাঁ, সাব্বির তার স্টুডেন্টকে যেহেতু আরবি কওয়ায়েদ পড়ায়, আরবি কওয়ায়েদ মানে আরবি গ্রামার আপনারা সবাই জানেন, তাই তা প্রায় পুরো সময়টাতে সে আরবিতে কনভারসেশন চালিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা স্পোকেন আরবিকের যে কোর্সগুলো করাই, আইইউটিতে অনলাইনে পড়াই বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, ইউডেমিতে আমরা রিসেন্টলি একটা কোর্স আপলোড করেছি। ওই স্পোকেন অ্যারাবিক, ইউডেমি, ইউডিইএমওয়াই, ইউডেমি, www.udemy.com, ওই জায়গাগুলোতে আমরা কিন্তু যখন আরো আমরা স্পোকেন অ্যারাবিকের ক্লাস নিই তখন আমরা আরবিতেই কথা বলার চেষ্টা করি, যাতে মানুষ উদ্বুদ্ধ হয়, আরবিতেই বলি। সো যদিও যদিও সে নিজে এখনো শিখছে, তারপরেও গার্ডিয়ানের ডিমান্ড অনুযায়ী যতটুকু সম্ভব আরবিতে কথা চালিয়ে যায়। আজকে স্টুডেন্ট যখন বললো গতকালকের ইনশাটা পড়ছে, তখন সে তাকে বললো উক্তুব বা লেখো। ইনশা মানে হচ্ছে একটা ক্রিয়েটিভ রাইটিং। আরবিতে ক্রিয়েটিভ রাইটিং কে বলে ইনশা। আমি আরবিটা এখানে একটু লিখে দিচ্ছি, আরবিটা লিখে দিচ্ছি। সরি, হামজাদের ই, নুন, শিন, জবর, আলিফ, হামজা, ইনশা উন। ইনশা মানে হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং। হ্যাঁ, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ রাইটিংটাকে আরবিতে বলে ইনশা। তো সে ইনশাটা তার পড়া হয়েছে, তখন সে তাকে বললো উক্তুব, উক্তুব বা লেখো। উক্তুব বা লেখো মানে তুমি লিখতে থাকো। মানে তার সেটা এটা পড়া দিয়ে গিয়েছিল, সেটা বললো যে তুমি পড়ো, এটা উক্তুব, উক্তুব মানে তুমি লেখো। আজকে আমরা এটা শিখবো। হ্যাঁ, উক্তুব মানে হচ্ছে লেখা। হ্যাঁ, বা একটা লেখার পর স্টুডেন্ট একটু নকল করার চেষ্টা করলে, এখন একটু লেখার পরে সে বই দেখার চেষ্টা করলো, তখন সে ধমকের সুরে বলে উঠলো লা তাফআল। লা তাফআল মানে হচ্ছে এইটা করো না। তাহলে আমরা দেখেন একটা আদেশ সূচক শব্দ দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, আরেকটা নিষেধ সূচক শব্দ দেখানোর চেষ্টা করেছি। তাহলে একটা হচ্ছে উক্তুব মানে তুমি লেখো, এটা হচ্ছে আদেশ সূচক শব্দ। আর লা তাফআল মানে তুমি করো না, এটা করো না মানে এই নকল করো না, এটা হচ্ছে নিষেধ সূচক শব্দ। তাহলে আমরা এই গল্পের মাধ্যমে উক্তুব মানে লেখো, আদেশ সূচক শব্দ, এবং লা তাফআল মানে নিষেধ সূচক শব্দ, তুমি করো না, এটা আমরা আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাই দিলাম। এইবার ছোট্ট করে আমরা যদি কোরআনের এক্সাম্পল দুইটা তিনটা নিয়ে আসি, ধরেন আমরা একটু এটাকে কপি, এটাকে কট করে আমরা একটু নিয়ে যাই শুরুর দিকে। দেখেন, আমরা শুরুতেই ধরেন আমরা কোরআনের কয়েকটা আয়াত একটু দেখি। দেখেন আদেশ সূচক কয়েকটা আয়াত, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। কুলা,
কুলা মানে হচ্ছে তোমরা তোমরা আহার করো, আদেশ করতেছে আল্লাহ। তোমরা আহার করো মানে তোমরা খাও, তোমরা আহার করো, তোমরা খাও। এরপর আল্লাহ বলতেছে ফাকরাউ, তোমরা পড়ো। ফাকরাউ, তোমরা তোমরা ফাকরাউ মানে হচ্ছে তোমরা পড়ো, আদেশ করতেছে আল্লাহ। হ্যাঁ। এরপর আরেকটা আয়াতে বলা হচ্ছে কি যে ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি একটু অবসর পাও তখন কি করবা? যখন অবসর পাবা তখন চেষ্টা করো। ফানসাব, চেষ্টা করো মানে হচ্ছে কিসের চেষ্টা করবা তুমি? একটু আল্লাহমুখী হওয়ার জন্য চেষ্টা করো। চেষ্টা করো, তখন চেষ্টা করবা কি আল্লাহমুখী হতে চেষ্টা করবা। তাহলে আমরা ফানসাব, চেষ্টা করো। হ্যাঁ। এবং হচ্ছে ইকরাউ, তোমরা পড়ো। কুলা, তোমরা আহার করো, এগুলো আদেশ সূচক শব্দ। এরপরে এরপর আমরা নিষেধ সূচক কয়েকটা জিনিস দেখি। ওয়ালা তাকরাবা। হ্যাঁ, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুজনকে জান্নাতে আল্লাহ নিষেধ করেছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার ধারে কাছেও যাইবা না। এই গাছটার ধারে কাছেও যাইবা না, গেলেই ধরা, খবর আছে। হ্যাঁ। এই গাছ, এই গাছের কাছে যেও না। হ্যাঁ, যেও না। লা তাকরাবা, এই গাছের কাছে যেও না, যেও না। সূরা দুহাতে আল্লাহ বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। লা তাকহার, খেয়াল করেন, এই লা তাকহার মানে তুমি ধমক দিও না। শব্দটা একটু ধমক হবে, ধমক। হ্যাঁ, ধমক দিও না, তুমি এতিমকে ধমক দিও না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা, আহ, এটা হবে না, এটা ভুল বললাম, সরি। এতিমকে ধমক দিও না হচ্ছে এইখানে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিমের উপর কঠোর হইও না। তুমি এতিমের উপর কঠোর হইও না, এতিমের উপর কঠোর হইও না। হ্যাঁ, কঠোর হইও না, আমি পরে ঠিক করে দিব ইনশাআল্লাহ। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, এবং তুমি তাকে ধমক দিও না। দেখেন, লা তাকহার মানে তুমি কঠোর হইও না। লা তাকহার মানে তুমি কঠোর হইও না, আল্লাহ নিষেধ করতেছে। দেখেন, এখানে নিষেধ, আগে ছিল আদেশ, এখানে নিষেধ। লা তাকহার, তুমি নিষেধ করো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, লা তানহার মানে হলো তাকে ধমক দিও না। হ্যাঁ, তুমি কি করবা না? ধমক দিবা না তুমি। আর যিনি কিছু চান তাকে ধমক দিও না। আম্মা সাইলা ফালা তানহার। তাহলে খেয়াল করেন, আমরা এখানে কোরআনের আদেশ সূচক দেখলাম, আর তিনটা আয়াত দেখলাম, আর নিষেধ সূচক আমরা কিন্তু তিনটা আয়াত, আয়াতাংশ বা তিনটা আয়াত কিন্তু আমরা দেখলাম। হ্যাঁ। এখানে সূরা দোহার 9 নম্বর আয়াতে হলো একটা ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার, আর 10 নম্বর আয়াতে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আমরা একসাথে দিয়ে দিয়েছি। তার মানে হলো আপনি কিন্তু এখানে আদেশ সূচক এবং নিষেধ সূচক বাক্য আরবি পেয়ে যাচ্ছেন। এবার আমরা একটু দেখি, আদেশ সূচক বাক্য হলো ফিউলুল আমর। আদেশ সূচক আহ আদেশ সূচক ক্রিয়া। হ্যাঁ, আমরা বাক্য না লিখে ক্রিয়া লিখি। ক্রিয়া হলো ফিউলুল আমর। আরবি ভাষায় আদেশ সূচক বাক্য বা আমর হলো সেই বাক্য যা কোনো আদেশ কাজ করতে আদেশ দেয়। এ ধরনের বাক্যে ক্রিয়া সাধারণত মুজারে থেকে আমর বা আদেশের রূপে পরিণত হয়। হ্যাঁ, এই রূপে কোনো কাজ করতে বলা হয়। খেয়াল করেন, এই যে শব্দগুলো আমরা নিচে, ফেইলের সবচেয়ে সহজ রূপ সমূহ, ফেইলের, হ্যাঁ, সবচেয়ে সহজ রূপ সমূহ বলতে ফেইলুল আমরের, ফেইলুল আমরের সবচেয়ে সহজ রূপ সমূহ আমরা এখানে 6টা রূপ নিয়ে আসছি। উক্তুব, এটা মূলত তাকতুবু ছিল। এখন ফেইলুল আমর, ফেইলুল আমর কিভাবে তৈরি করা হয়, মুদারে থেকে কিভাবে ফেইলুল আমর তৈরি করা হয়, এটা একটা জটিল প্রক্রিয়া। আমরা ওই জটিল প্রক্রিয়াতে যাব না। ওই জটিল প্রক্রিয়াতে গেলে আমাদের জন্য জিনিসগুলো কঠিন হয়ে যাবে, এই জন্য আমরা সেখানে না গিয়ে আমরা জাস্ট এটা বলে দিচ্ছি যে এটা ফেইলুল মুদারে থেকে তৈরি করা হয়। হ্যাঁ। তাহলে আমরা কাতাবা, এই কাতাবা হলো শব্দ, একটা মাসদার আমরা লিখি আল কিতাবা, তো আমরা জানি যে, হ্যাঁ, আমরা একটু লিখি আল কি
কিতাবাতু। হ্যাঁ, এই যে আল কিতাবাতু। আমরা জানি যে আল কিতাবাতু একটা মাসদার, এটা আমরা গত লেসনে পড়েছিলাম। এবং আমরা সবাই জানি যে আল কিতাবাতু এটা একটা মাসদার। এই মাসদার থেকে এই শব্দগুলো তৈরি হয়েছে। উক্তুব, তুমি লেখো। উক্তুবা, তোমরা দুজন লেখো। উক্তুবু, তোমরা সবাই লিখো। উক্তুবি, তুমি লেখো স্ত্রীলিঙ্গ। উক্তুবা, তাহলে এই তিনটা হচ্ছে পুরুষ আর এই তিনটা হচ্ছে স্ত্রী। তাহলে খেয়াল রাখবেন, পুরুষ এবং স্ত্রী আমরা আলাদা করছি কেন, একটু বোঝার সুবিধার জন্য। উক্তুব, তুমি লেখো। উক্তুবা, তোমরা দুজন লেখো। উক্তুবু, তোমরা সবাই লেখো। উক্তুবি, তুমি লেখো স্ত্রীলিঙ্গ একজন। উক্তুবি, তুমি লেখো। উক্তুবা, তোমরা দুজন লেখো। উক্তুব না, তোমরা সবাই লেখো স্ত্রীলিঙ্গ। তাহলে এই যে ছয়টা রূপ আমরা আনলাম, এগুলো সবচেয়ে সহজ রূপসমূহ আমরের, সহজ রূপসমূহ। আরো 14টা আছে, এখানে টোটাল 14টা। এই 14টা থেকে আমরা ছয়টা নিয়ে আসছি। ছয়টা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সবচেয়ে পপুলার হচ্ছে এই ছয়টা। তাহলে আমরা একটু সবাই ছয়টা একটু পড়ি। উক্তুব, উক্তুবা, উক্তুবু। উক্তুবি, উক্তুবা, উক্তুবনা। উক্তুব, উক্তুবা, উক্তুবু। উক্তুবি, উক্তুবা, উক্তুবনা। এভাবে আমরা 5 বার পড়বো। 5 বার পড়ে সবচেয়ে সহজ যে রূপগুলো ফেলুল আমরের, হ্যাঁ, এগুলো আমরা আদেশসূচক ক্রিয়া আমরের সবচেয়ে রূপ সহজ রূপ সমূহ। তাহলে আল কিতাবাতু, এই আল কিতাবাতু এই মাসদার থেকে আমরা কি করলাম, এগুলো আমরা দেখে নিলাম। উক্তুব, উক্তুবা, উক্তুবু, উক্তুবি, উক্তুবা, উক্তুব না। এবার আমরা নিষেধ সূচক বাক্য বা নাহি। আরবি ভাষায় নিষেধ সূচক বাক্য বা নাহি হলো সেই বাক্য যা কোনো কাজ করতে নিষেধ করে। এ ধরনের বাক্যে ক্রিয়াটি মুদারে, হ্যাঁ, মুদারে রূপের আগে লা যোগ করে নাহি বা নিষেধের রূপে ব্যবহার করা হয়। দেখেন, আগে ছিল তাকতুবু, ওইটারও শুধু আগে লা যুক্ত করে দিছে, শেষে জজম দিয়ে দিছে। দেখেন, তাকতুবু ছিল তাকতুবু, তাকতুবা তাকতুবু না ছিল না, একটু চেঞ্জ আছে। হ্যাঁ, আমরা ওই কিভাবে তৈরি হয় মুদরে থেকে আমর, কিভাবে তৈরি হয় মুদরে থেকে নাহি, সেই প্রক্রিয়া আমরা গেলাম না। সেটা একটা সুন্দর নিয়ম আছে, সেটা আমরা গেলাম না। আমরা শুধুমাত্র যেগুলো খুব বেশি, আর ওই আমরা শুধু প্রক্রিয়াটা বলে দিলাম আপনাদেরকে, যে মুদরে এর সাথে লা যুক্ত করে নাহি তৈরি করা হয়। এবার আমরা ফেলু নাহির সবচেয়ে সহজ রূপ থেকে আমরা একটু দেখি সে মাসদারটা কি, সেটা আমরা জানি এখানে। সেটা হচ্ছে আল কিতাবাতু। আল কিতাবাতু মাসদার থেকে কাতাবা। খেয়াল করেন, এই যে কাতাবা আমরা এখানে লিখে দিছি। কাতাবা হলো একবারে সবচেয়ে শর্ট ফর্ম, সবচেয়ে ছোট ফর্ম, যেটাকে আমরা মুজাররাদ বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলি। এই কাতাবা থেকে আল কিতাবাতু, আল কিতাবা থেকে কাতাবা তৈরি হয়েছে। সেখান থেকে আমরা কিভাবে নাহি তৈরি করছি দেখেন। লা তাকতুব, ডু নট রাইট, তুমি লিখো না। লা তাকতুবা, ডু নট রাইট ডুয়াল, তোমরা দুজন লিখো না। লা তাকতুবু, ডু নট রাইট প্লুরাল, তোমরা কেউ লিখবা না, খবরদার। লা তাকতুবু, তোমরা কেউ লিখবা না। লা তাকতুবি, এবার একজন মেয়েকে বলছে, আমরা এখান থেকে স্পেস দিয়ে দিই, আমাদের বুঝতে সুবিধা হবে। লা তাকতুবি, তুমি লিখো না। ডু নট রাইট ফেমিনিন, হ্যাঁ, মহিলা, একজন মহিলাকে বলতেছে, স্ত্রীলিঙ্গ। দেখেন, আমরা কিন্তু এখানেও আলাদা আলাদা করছি, তিনটা আলাদা করছি। এখানেও তিনটা দিন আলাদা করছি। প্রথমে ছিল পুরুষ, পরে ছিল স্ত্রী। এখানে প্রথমে তিনটা পুরুষ, লা তাকতুব, ডু নট রাইট। লা তাকতুবা, ডু নট রাইট ডুয়াল। লা তাকতুবু, ডু নট রাইট প্লুরাল। এরপরে লা তাকতুবি, ডু নট রাইট ফেমিনিন জেন্ডার। লা তাকতুবা, ডু নট রাইট ডুয়াল ফেমিনিন। লা তাকতুবনা, ডু নট রাইট প্লুরাল ফেমিনিন। তাহলে আমরা এইখানে যে জিনিসটা দেখলাম সেটা হলো আল কিতাবাতু এই মাসদারটা থেকে আমরা চমৎকার করে কিন্তু দেখে ফেললাম আমাদের আল কিতাবাতু মাসদার থেকে সবচেয়ে সহজ ফি'লুন নাহি এর সবচেয়ে সহজ রূপ সমূহ, 6টা রূপ। তাহলে আমরা জেনে ফেললাম যে ফি'লুল আমর এইটা মুদারে থেকে তৈরি হয়, ফি'লুন নাহি মুদারে থেকে তৈরি হয়। ফি'লুল আমরের আমরা আদেশসূচক বাক্যের আল কিতাবাতু থেকে 6টা ফর্ম শিখে ফেললাম। এবং আল কিতাবাতু থেকে আমরা ফি'লুন নাহির 6টা ফর্ম আমরা শিখে ফেললাম। এবং আমরা কোরআন থেকে এক্সাম্পল দেখে ফেললাম। ওয়াকুলা, তোমরা দুজনে খাও, কাকে বলা হচ্ছে, আদম এবং হাওয়া দুজনকে বলা হচ্ছে। ফাকরা উ, কাকে বলা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে। ফাকরা উ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমার কাছে কোরআনের যে অংশটা সহজ মনে হয় সালাতের মধ্যে ওটা পড়ে ফেলাও, ওটা পড়া ফরজ। হ্যাঁ, সালা কোরআন তেলাওয়াত ছাড়া সালাত হয় না।
ফাইদা ফারাগতা ফানসব। হ্যাঁ, এই যে জিনিসগুলো আমাদের জন্য দেয়া হলো, এটা আমরা কোরআন থেকেও দেখে ফেললাম এবং সংজ্ঞা সহ, এবং তার সবচেয়ে ছয়টা ফরম। এখন প্রশ্ন করবেন, ছয়টা দিচ্ছেন কেন ওস্তাদ, যে আরো বেশি দেন। আরো বেশি আপাতত আপনাদের প্রয়োজন নাই, এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে যখন লাগবে তখন আমরা দেব। এইবার আমরা চমৎকার করে কিছু জিনিস একটু দেখে নেই। আমরা আমর চিনি নাহি চিনি। এবার প্রথমে আমরা আমর আদেশ সূচক বাক্যে ক্রিয়ার কিছু রূপ দেখব। আপনারা জানেন যে ফাতাহা ইয়াফতাহু যে বাবটা আছে, এই ফাতাহা ইয়াফতাহু বাবের আমরা আজকে এখানে টোটাল কয়টা শব্দ দেখব? এখানে আমরা কোনো নির্দিষ্ট বাবের না, আমরা এখানে মূলত জাস্ট কিছু আমর দেখব। এই লাইনে কিছু আমর দেখব এবং এই লাইনে আমরা টোটাল টোটাল কয়টা শব্দ দেখব? 18টা আমর শব্দ দেখব। এক একটা শব্দ আমরা এক একটা বাপ থেকে, বাপটা আমরা নির্ধারণ করলাম না, আপনারা বাপটা দেখে হয়তো বুঝে ফেলতে পারবেন, যেহেতু আগে আমরা মাজি এবং মুদারির প্র্যাকটিসের সময় আপনাদেরকে কোন শব্দটা কোন বাপ থেকে এটা দেখিয়েছিলাম, তো সেগুলো হয়তো আপনারা চিনেন, বা এটা দেখেও আপনারা চিনতে পারবেন। আমরা একটু বলে দিচ্ছি। তাহলে আমরা আমর এর টোটাল 18টা বাপ শব্দ পড়ব, এবং নাহির আমরা টোটাল 18টা শব্দ পড়ব, এবং আমরা পরবর্তীতে মিলাবো। হ্যাঁ, কিরকম? এবং আমরা এখানে দুইটা রূপ পড়বো, আনতা এবং আনতুম। এই দুইটা রূপ সবচেয়ে বেশি ব্যবহৃত কোরআনে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন শুধু এই দুইটা রূপ পড়তেছি, অন্যগুলো পড়তেছি না কেন? আমরা আপনাদেরকে জাস্ট মনে করেন যে নদীটা ঘুরিয়ে নিয়ে আসবো, যেইখানে অনেক বেশি গভীর, আপনার নদীর নৌকা ডুবে যেতে পারে, আমরা সেখানে আপনাকে নিব না। এই জন্য আমরা খুব সহজ জিনিসপত্রগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো আপনাদের জন্য খুবই জরুরি। এখন এর বাইরে আরো আরো অ্যাডভান্স জিনিসপত্র যেগুলো আছে, সেগুলো আমরা 12 বছর 14 বছরে শিখেছি। সেগুলো হয়তো বা আপনারা ইনশাআল্লাহ, এই যে জার্নিটা শুরু হলো, ধীরে ধীরে জার্নিটা যখন আরো সামনের দিকে এগিয়ে যাবে, তখন আপনারা সেগুলো আরো চমৎকার করে বিস্তারিত ইনশাআল্লাহ শিখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমরা তাহলে আনতা এবং আনতুম, এই তুমি এবং তোমরা, এই ফরম্যাটে আমরা শিখে ফেলবো আমর ক্রিয়াগুলো। শুরু করি আমরা। ইফতাহ, তুমি খোলো। ইফতাহু, তোমরা খোলো। ইফআল, তুমি করো। ইফআলু, তোমরা করো। কারণ অনেকবার আছে। হ্যাঁ, ইফআলু মা শি'তুম। আল্লাহ রাগ হয়ে বলছে, "এই মিয়া, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি জানি না কিছু।" হ্যাঁ, আল্লাহ রাগ হয়ে বলছে। ইজআল, তুমি বানাও। ইজআলু, তোমরা বানাও। এই চারটা শব্দ বাবে ফাতাহা ইয়াফতাহু। আমরা কি করলাম, এইটাকে আমরা একটা ডিজাইন কালার দেই, তাইলে শেড দিলে আপনার জন্য চিনতে সুবিধা হবে। একটা শেড দিলাম। আচ্ছা, এরপরে শুরু হচ্ছে নাসারা দিয়ে। বাবে নাসারা শুরু। উনসুর, তুমি। ইবাস, তুমি পুনরুত্থিত করো। ইবাসু, তোমরা পুনরুত্থিত করো। এটাও আছে, এটাকেও দিয়ে দিই শেড। আচ্ছা, এবার আমরা উনসুর, তুমি সাহায্য করো। উনসুরু, তোমরা সাহায্য করো। উবুদ, তুমি ইবাদত করো। হ্যাঁ, ইবাদত। ইবাদত, তুমি ইবাদত করো। উবুদু, তোমরা ইবাদত করো। আল্লাহ কোরআনে বলছে না, উবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। যে ওয়াবুদ, এই উবুদ এখান থেকে আসছে। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। উবুদু, ইবাদত করো। তাহলে উবুদ, তুমি ইবাদত করো। উবুদু, তোমরা ইবাদত করো। উবুদ, তুমি ইবাদত করো। উবুদু, তোমরা ইবাদত করো। উকফুর, তুমি অস্বীকার করো। উকফুরু, তোমরা অস্বীকার করো। আদেশ করতেছে। উখলুক, তুমি সৃষ্টি করো। উখলুকু, তোমরা সৃষ্টি করো। উজকুর, হ্যাঁ, তুমি স্মরণ করো। উজকুরু, তোমরা স্মরণ করো। উরজুক, তুমি রিজিক দাও। উরজুকু, তোমরা রিজিক দাও। তাহলে এইটাকে আমরা আরেকটা কালার দিয়ে দিচ্ছি। আরেকটা, এটা শেডটা একটু ডিফারেন্ট দেই। একই রকম হয়ে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এটা দিলাম এখান থেকে। শেডটা দিলাম এই জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, চিনতে সুবিধা হয়।
এইবার আমরা তৃতীয় যেই বাবটা, ইসমা বাবে সামি আয়াসমাউ, এই সামি আয়াসমাউ থেকে আনতা আনতুম, তুমি এবং তোমরা, এটা আমরা দেখবো আদেশ সূচক শব্দ। ইসমা, তুমি শ্রবণ করো। ইসমাউ, তোমরা শ্রবণ করো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে ইফতাহ, এইটা ভাবে ফাতাহ ইফতাহু, এইটা ভাবে নাসর ইয়ানসু, এইটা ভাবে সামি আয়াসমাউ। হ্যাঁ, একটু দাগ দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, ইসমা, তুমি শ্রবণ করো। ইসমাউ, তোমরা শ্রবণ করো। ইরহাম, তুমি দয়া করো। ইরহামু, তোমরা দয়া করো। হাদিসে আছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, যে জমিনে যারা আছে তাদের উপর তুমি রহম করো, করুণা করো। মানুষ বন্যার্ত, হ্যাঁ, বন্যায় তারা বিভিন্ন রকমের বিপদের মধ্যে আছে, খাবার পাচ্ছে না, অসুবিধায় আছে, সব ধোয়া নিয়ে গেছে। ঘরের মধ্যে যা ছিল, ধনী দরিদ্র সবার একই অবস্থা। হ্যাঁ, ফ্রিজ, কাপড় চোপড়, ঘরের টিন চাল যা ছিল সব উড়ে নিয়ে গেছে। এখন হাদিসের মধ্যে বলা হচ্ছে রাহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা আসমানে যারা রয়েছে, যিনি রয়েছেন, তার রহম পাইতে হইলে জমিনে যারা আছে মানুষগুলো, এই মানুষগুলোর উপর তোমাদের কিন্তু করুণা করতে হবে। ইরহামু, তোমরা দয়া করো। ইরহাম, তুমি দয়া করো। ইরহামু, তোমরা দয়া করো। ইলাম, তুমি জানো। ইলামু, তোমরা জানো। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, তোমরা জেনে রাখো এই পার্থিব জীবন একটা খেলতামাশা ছাড়া কিছুই না। হ্যাঁ, জাস্ট ইটস জাস্ট এ প্লে। হ্যাঁ, অল্প সময়ের জন্য পাঠানো হয়েছে। আমাদের আসল হচ্ছে আখেরাত। ইমাল, তুমি কাজ করো। ইমালু, তোমরা কাজ করো। ইদরিব, হ্যাঁ। তাহলে আমরা এইখানে দেখেন চারটা শব্দ দেখে ফেললাম। এই শব্দগুলোকে আমরা একটা শেড দিয়ে দেই বুঝার জন্য, যে এগুলো ডিফারেন্ট, একটা শেড দেই যেন চেনা যায়। এই যে এই শেডের ডিফারেন্ট, তাহলে আমরা এখানে বাবে সামি আসমাও চিনে ফেললাম। এবার আমরা শিখবো বাবে দরাবায়াদ্রাবুর, দরাবায়াদ্রিবুর চারটা ফেল। এগুলোর আমরা কি করব, ছোটটা শেড দিয়ে দেই। এই যেটা শেড দিয়ে দিলাম, ডিফারেন্ট শেড দিলাম। আপনাদের কালারে আর কোনো প্যাচ লাগবে না আশা করতেছি। তাইলে দরাবায়াদ্রিবুটাকে একটু কালার করে দেই, বুঝতে সুবিধা হবে। তাইলে দেখেন, এই যে বাবে ফাতাহা থেকে চারটা আদেশ সূচক শব্দ আমরা দেখলাম। বাবে নাসারা থেকে আমরা কয়টা দেখলাম? 5, 6, 7, 8, 9, 10, ছয়টা দেখলাম। এবং বাবে সামিয়া থেকে চারটা দেখলাম। এবং বাবে দরাবা থেকে চারটা দেখলাম। নাসরা থেকে একটু বেশি দেখলাম। তাইলে আমরা ইদরিব, তুমি প্রহার করো। ইদরিবু, তোমরা প্রহার করো। প্রহার করা মানে মারা। ইজলিম, তুমি অত্যাচার করো। ইজলিমু, তোমরা অত্যাচার করো। ইরিফ, তুমি বুঝো। ইরিফু, তোমরা বুঝো। ইগফির, তুমি ক্ষমা করো। ইগফিরু, তোমরা ক্ষমা করো। তাহলে আমরা আদেশ সূচক যেই শব্দ, ওই আদেশ সূচক শব্দ আমরা চারটা বাব থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত কোরআনে এই আনতা এবং আনতুম, এরকম দুইটা রূপ আমরা দেখে ফেললাম টোটাল 18টা ভার্ব দিয়ে। এইবার আমরা নাহি বাক্যে ক্রিয়ার দুইটা রূপ আমরা দেখব। সেম, ওই যে দেখেছেন না, ওই শব্দগুলাই আমরা দেখব। প্রথমে চারটা আমরা একটা শেড দিয়ে দিই। প্রথমেই যে শেডটা দিয়ে আমরা সবসময় দিলাম, শুরুতে আমরা শুরু করি লা তাফতাহ, তুমি খুলো না। লা তাফতাহু, এগুলো হচ্ছে নিষেধ। হ্যাঁ, নিষেধ। লা তাফতাহু, তোমরা খুলো না। লা তাফআল, তুমি করো না। লা তাফআলু, তোমরা করো না। লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহ কোরআনে বলতেছে যে আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ বানিও না। লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার, এই শব্দগুলো আমরা আপনাকে বারবার পড়তে বলতেছি। এই কারণে পড়তে বলছি, যখনই আপনার সামনে, এই যে আমার সামনে কোরআন আছে দেখেন, এই কোরআনটা যখন আপনি পড়বেন, কোরআনটা যখন আপনি ধরবেন, সেই কোরআনটা তিলাওয়াত করতে গিয়ে যখন আপনার সামনে লা তাজাল শব্দটা পড়বে, টং করে কানে একটা আওয়াজ হবে, কি রে, এটা তো আমার চেনা শব্দ। তা আবার পড়বেন লা তাজাল, হ্যাঁ, এর অর্থ তো তুমি বানিও না। এরপরে শব্দটা যখন দেখবেন যে ইলাহ, এই শব্দ আমি তো জানি, আমি পড়ছি, আমাকে 10 নম্বর ক্লাসে পড়াইছে। আখর, আজকে আমরা পড়বো এই শব্দটা। এই যে ভোকাবুলারি কিন্তু চিনা, এই ভার্বটাও চিনা, তাহলে ভার্বও চিনতেছেন। হ্যাঁ, আশপাশে যে শব্দগুলো আছে সেগুলোও চিনতেছেন, তাহলে তো আপনার কোনো কোরআন বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। আমরা বলি যে এই 30টা ক্লাস ভালো করে মনোযোগ দিয়ে প্রত্যেকটা পিডিএফ পড়ার পরে কোরআনের অসংখ্য আয়াত, কোরআনের 60% to 70% আপনি তেলাওয়াত করতে গিয়ে বুঝতে পারবেন। বাকিটা এজাম্পশন করতে পারবেন যে আল্লাহ কি বলতে চাচ্ছেন। এটা তাদের জন্যই আমরা বলি, গ্যারান্টি দেই যারা আমাদের এই ক্লাসটা প্রত্যেকটা ক্লাসের পরে 1 ঘন্টা করে পড়েন এবং হোমওয়ার্ক জমা দেন।
আমরা আজকে অনেকের হোমওয়ার্ক যারা জমা দিয়েছে নাম বলেছি, অনেকের নাম বলতে পারি নাই। যারা এই কাজগুলো করতেছেন, নিয়মিত হোমওয়ার্ক জমা দিচ্ছেন, আমাদের বিশ্বাস যে ইনশাআল্লাহ তারা আমাদের মানজিলে মাকসুদ যেটা, যে কোরআন তিলাওয়াত কালে যেন আপনি কোরআন যখন পড়ছেন তখন যেন আপনি কোরআন পড়তে গিয়ে বুঝতে পারেন এবং আপনার ফিলিং হয়, ও মাই গড, ও আল্লাহ, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউর ভার্স, আই এম জাস্ট, ইউ আর জাস্ট টকিং টু মি, আপনি আমাকে বলতেছেন। হ্যাঁ, আল্লাহ আপনি আমাকে বলতেছেন এই কথাগুলা, আপনি মনে হবে যে আল্লাহ আপনাকে ডিরেক্টলি আপনাকে আল্লাহ সম্বোধন করে বলতেছে, এরকম একটা ফিলিং হবে আপনার। ওই ফিলিংটার জন্য মূলত আমরা এত কঠিন করে, এত কঠিন কঠিন জিনিসপত্রগুলো আমরা চেষ্টা করছি আপনাদেরকে অনেক সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য, পড়িয়ে দেওয়ার জন্য। সো আশা করছি আল্লাহ আপনাদেরকে তৌফিক দিবেন, চেষ্টা চালিয়ে যাবেন। লা তাজআল, বানিও না, লা তাজআলু মা আল্লাহ, লা তাজআলু, বানিও না তোমরা, লা তাবআস, তুমি পুনরুত্থিত করো না, লা তাবআসু, তোমরা পুনরুত্থিত করো না। এরপরে যে শব্দগুলো আমরা দেখবো একটু খেয়াল করেন, লা তাখলুক, লা তানসুর, তুমি সাহায্য করো না, লা তানসুরু, তোমরা সাহায্য করো না, লা তা'বুদ, তুমি ইবাদত করো না, লা তা'বুদু, হ্যাঁ, তোমরা ইবাদত করো না। দেখবেন অনেক আয়াত আপনাদের মাথার মধ্যে মানে ঘুর ঘুর করবে এই শব্দগুলো পড়ার পরে। লা তাকফুর, অস্বীকার করো না তুমি, লা তাকফুরু, তোমরা অস্বীকার করো না, লা তাখলুক, তুমি সৃষ্টি করো না, লা তাখলুকু, তোমরা সৃষ্টি করো না, লা তাযকুর, তুমি স্মরণ করো না, লা তাযকুরু, তোমরা স্মরণ করো না, লা তা'লাম, তোমরা, তুমি জেনো না, লা তা'লামু, তোমরা জেনো না, লা তা'মাল, হ্যাঁ, লা তা'মাল, আমরা উপরে রেখে আসছি, সরি। তাহলে দেখেন আমরা এইখানে এই যে লা তাংসুর, এখানে আমরা লা তাযকুরের পরে 9 নম্বর এর পরে আমরা চলে যেতে হবে উপরে 10-এ। হ্যাঁ, খেয়াল করেন, এইটা আমরা একটা কালার দিব, সেটা দেখে আসি। হ্যাঁ, কালার দিলাম, এটাতে আমরা কালারটা দিয়ে দেই আপনাদের বোঝার সুবিধার জন্য, যাতে ফেলটা ধরতে পারেন। তাহলে আমরা এখানে এই যে 9 নম্বর, লা তাজকুর, তুমি স্মরণ করো না, লা তাজকুর, তোমরা স্মরণ করো না। 10 নম্বর, লা তারজুক, তুমি রিজিক দিও না, লা তারজুকু, তোমরা রিজিক দিও না, লা তাসমা, তুমি শ্রবণ করো না। তাইলে আমরা এখানে এবার বাবে নাসরা ইয়ানসুরু, আমি একটু দাগ দিয়ে দিই আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে ফাতাহা ইয়াফতাহু, বাব শেষ হলো, এইটার আমরা দেখলাম 4টা, নাসরা ইয়ানসুরু বাব শেষ হলো, এইটার দেখলাম আমরা কয়টা, আরো 6টা, 6 আর 4 10। এবার 11 নম্বরটা শুরু হচ্ছে সামিআ ইয়াসমাউ দিয়ে। বাবে সামিআ ইয়াসমাউ থেকে আমরা কয়টা পড়ছি, লা তাসমা, তুমি শ্রবণ করো না, লা তাসমাউ, তোমরা শ্রবণ করো না, লা তারহাম, তুমি দয়া করো না, লা তারহামু, তোমরা দয়া করো না, লা তা'লাম, তুমি জেনো না, লা তা'লামু, তোমরা জেনো না, লা তা'মাল, তুমি কাজ করো না, লা তা'মালু, তোমরা কাজ করো না। তাহলে দেখেন এখানে আমরা 13, আর এদিকে আমরা দেখে ফেলছি, আমরা একটা শেড দিয়ে দেই, আমাদের নতুন করে চিনতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তাহলে এইখানে আমরা পড়ে ফেললাম 11 12 13 14, 4টা বার পড়ে ফেললাম। বাবে সামি আয়াসমাউ থেকে আমরা 2টা ফর্ম পড়ে ফেললাম, ফেয়ালুন নাহি বা নিষেধ সূচক শব্দের। এইবার আমরা বাবে দরাবা ইয়াদরিবু 4টা ফর্ম পড়ে ফেলবো। লা তাদরিব, তুমি প্রহার করো না, লা তাদরিবু, তোমরা প্রহার করো না, লা তাজলিম, তুমি অত্যাচার করো না, লা তাজলিমু, তোমরা অত্যাচার করো না, লা তারিফ, তুমি বুঝো না, লা তারিফু, তোমরা বুঝো না, লা তাগফির, তুমি ক্ষমা করো না, লা তাগফিরু, তোমরা ক্ষমা করো না। এটাকে আমরা একটা শেড দিয়ে দেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তার মানে হচ্ছে এইটা, যে আমরা কি করেছি, আমরা এইভাবে ফাতাহা ইয়াফতাহু, দেখেন ফাতাহা ইয়াফতাহু থেকে আমরা আমরা 4টা নিষেধ সূচক শব্দ পড়ে ফেলেছি। এবং বাবে নাসরা ইয়ানসুরু, দেখেন এখানে নাসরা ইয়ানসুরু দিয়ে আমরা আরো 6টা বার্ফ পড়ে ফেলেছি। এবং বাবে সামি আইসমাউ, দেখেন এখানে বাবে সামি আইসমাউ দিয়ে আমরা এখানে আরো 4টা শব্দ পড়ে ফেলেছি। এবং আরো 4টা শব্দ আমরা পড়ে ফেলেছি বাবে দরবে ইয়াদরিবু দিয়ে, বাবে নাহির আমরা সিগা। তাহলে এই আজকে আমরা টোটাল কি জিনিসপত্রগুলো পড়লাম, আমরা আজকে আমর বা আদেশ সূচক বাক্য চিনলাম, এবং আমর বা আদেশ সূচক বাক্যে কোরআনে কি ব্যবহার আছে সেইটা দেখলাম, এবং নাহি বা নিষেধ সূচক বাক্য কিভাবে গঠিত হয়
সেইটা এবং সেটার সবচেয়ে পপুলার 6টা ফর্ম দেখলাম, এবং বাবে, ফাতাহা, নাসারা, সামিআ এবং দরাবা, এই 4টা যে রূপ আছে, সেই 4টা রূপের আমরা কিন্তু চারটা চারটা 6টা 6টা করে কিন্তু আমরা জিনিসগুলো পড়ে ফেলেছি। আমাদের আজকে আরবি গ্রামারের যে অংশটি সেটা আমাদের এখানে শেষ হলো। এইবার আমাদের হাতে যে সময়টা আছে আর 15 মিনিট, এই 15 মিনিটে আমরা আজকে আমাদের ভোকাবুলারিটা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা কিন্তু আহ 19 18 18 এবং 19তম ক্লাস যেগুলো ছিল, 19তম ক্লাসে এবং 20তম ক্লাসে আমরা কিন্তু আপনাদেরকে 19 এবং 20তম ক্লাসে আরবি ভার্ব নিয়ে আলাপ করেছিলাম, এবং ভার্ব নিয়ে যত কিছু, হ্যাঁ, মুজাররাদ, মাদ্দা, মাজদার আপনাদের মনে থাকার কথা। হ্যাঁ, এগুলো আমরা কিন্তু ওই 18 19 19 এবং 20তম ক্লাসে শিখিয়েছিলাম। এবং ফেলুল মাদি যেটা অতীতকালীন ক্রিয়া, ফেলে মুদারে যেটা ভবিষ্যৎকালীন ক্রিয়া, এবং বর্তমানকালীন ক্রিয়া, অভ্যাস বোঝায় এমন ক্রিয়া, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখেছি। এবার আমরা আদেশ এবং নিষেধসূচক বাক্য কিন্তু আমরা দেখে ফেললাম। এখন এই ক্লাসটার পরে আমাদের মোটামুটি আরবি ভার্ব, যে আরবি ক্রিয়ার বিষয়ে আর কিছুই জানার নাই। আপনি 19 20 21 22 এই 4টা ক্লাসে আমরা মোটামুটি, আমরা আজকে 22তম ক্লাস, আজকে 22তম ক্লাসের মাধ্যমে 4টা ক্লাসে আমরা টোটাল ভার্বটাকে আপনাকে ধরায় দেওয়ার চেষ্টা করছি। এবার কেউ যদি আমাদের এই ভার্ব সম্পর্কে, কোরআনে ব্যবহার কিভাবে আসছে, কোরআনে কতবার আসছে, কোনটা বেশি আসছে কোনটা কম আসছে, এগুলো জিনিসগুলো আপনারা বোঝার জন্য এই 4টা লেসনকে ভালো করে পড়লেই হবে। হ্যাঁ, এবং এইটার পরে আমরা আগামী ক্লাস থেকে আমরা এই 4টা জিনিসকে কম্বাইন করে একটা মিক্সচার আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য মিক্সচার রেডি করে নিয়ে আসবো, যাতে করে এক নজরে আপনারা মাজি, অতীতকালীন, মুজারে, ভবিষ্যৎ এবং বর্তমানকালীন, এবং আদেশ, আমর, নিষেধ, নাহি, এই 4টাকে যেন একসাথে বলতে পারেন, সেই ফরম্যাটের একটা হালুয়া আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বানিয়ে নিয়ে আসবো আপনাদের জন্য। খালি প্যাকেট করা থাকবে, খালি বের করে সময় দিয়ে ইনশাআল্লাহ টক করে গিলে খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। সো আশা করছি এই 4টা ক্লাস আপনারা আবার একটা রিভিশন দিবেন, যেহেতু এই 4টা ক্লাসে হচ্ছে 19 20 21 22, এই 4টা ক্লাসে হচ্ছে ভার্বের। এই 4টা ক্লাস যদি কেউ আবার একবার চর্চা করেন, আবার একবার যদি শুরু থেকে শেষ পর্যন্ত পিডিএফ গুলো দেখেন, ভোকাবুলারির দরকার নাই, শুধু একটু একবার স্কিম থ্রু করেন, একবার দেখে আসেন, তাইলে আমরা বিশ্বাস, আমাদের আশা করছি আপনার ভার্বের ব্যাপারটা পুরাটা মাথার মধ্যে গেঁথে যাবে ইনশাআল্লাহ। আপনি ভার্বের ক্লাস নিতে পারবেন আশা করছি। মাদ্রাসায় পড়ুয়া যারা আলিয়া মাদ্রাসায় পড়ে, এদেরকে আপনি পড়াইতে পারবেন, আমরা সে নিশ্চয়তা আপনাকে দিচ্ছি ইনশাআল্লাহ। এবং বিশেষ করে কোরআনে যে ভার্বগুলো আছে, কোরআনে যে ক্রিয়াগুলো আছে, এগুলো আপনার আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন আমরা শুরু করি কোরআনিক ভোকাবুলারি। আজকে আমরা যে ভোকাবুলারি গুলো পড়বো, আমরা আপনাদের কথা দিয়েছিলাম এগুলো কোরআনে আসছে 1368 বার। আমরা আজকে টোটাল ভোকাবুলারি পড়বো কয়টা? 20টা। প্রথম শব্দটা একটু আমরা দেখি। প্রথম হচ্ছে আউহা। আউহা মানে রিভিল করা, হ্যাঁ, ওহি পাঠানো। বিআন্না রাব্বাকা আউহা লাহা। আমরা এই আয়াতগুলো এমন আয়াত নিয়ে আসার চেষ্টা করেছি যে আয়াতগুলো আপনাদের পরিচিত, আপনারা চিনেন অলরেডি। ওই আয়াতগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। সূরা জিলজাল, অনেকে আমরা জানি আউহা মানে ওহি পাঠানো, এটি কোরআনে আসছে 72 বার। আমরা এই ফেলটা দেখি, আউহা, সে ওহি পাঠিয়েছে। হ্যাঁ, আউহাও, তারা ওহি পাঠিয়েছে। আউহাইতা, তুমি ওহি পাঠিয়েছো। আউহাইতু আউহাইতুম, তোমরা ওহি পাঠিয়েছো। আউহাইতু, আমি ওহি পাঠিয়েছি। আউহাইনা, আমরা ওহি পাঠিয়েছি। ইন্না আউহাইনা ইলাইকা কামা আউহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। আমি ইব্রাহিম এবং ইসমাইল, ইসহাকের কাছে যেভাবে ওহী পাঠিয়েছি, ঠিক সেভাবে তোমার কাছে ওহী পাঠিয়েছি। আউহাইনা কোরআন অনেকবার আছে। ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এই আউহা শব্দটা কোরআনে অনেকবার আসছে, ওহী পাঠিয়ে, সে ওহী পাঠিয়েছে। তাহলে এই পুরো লাইনটা হচ্ছে ফেইলে মাযি, এবং ফেইলে মাযির আপনারা জানেন যে এটা হচ্ছে হুয়া, এটা হুম, এটা আনতা, এটা আনতুম, এটা আনা, এটা নাহনু। এই 6টা ফরম্যাট আমরা এখানে দেখালাম। এবার নিচের লাইনটা হচ্ছে মুদারে, ইউহি, সে ওহী পাঠায় পাঠাবে। ইউহুনা, তারা ওহী পাঠায় পাঠাবে। তুহি, তুমি ওহী পাঠাও পাঠাবে। তুহুনা, তোমরা ওহী পাঠাও পাঠাবে। উহি, আমি ওহি পাঠাই পাঠাবো। নুহি, আমরা ওহি পাঠাই পাঠাবো। তাহলে আমরা এখানে ওহি এই শব্দটা 72 বার কোন না সেটা আমরা শিখে ফেললাম। এইবার দ্বিতীয় নম্বর শব্দ
বাইনা, বেটুয়েন, এটা একটা স্ট্যাটিক ওয়ার্ড, এইটার কোনো চেঞ্জ নাই। বাইনা শব্দটা শেখার মাধ্যমে আপনি কোরআনের 72 শব্দ আপনি শিখে ফেললেন। এটা অর্থ হচ্ছে বেটুয়েন, মাঝে, মধ্যবর্তী সময়, মধ্যবর্তী স্থানে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সূরা তারিক আয়াত হচ্ছে 7, যা বের হয় মেরুদণ্ড বুকের হাড়ের মধ্য থেকে। বাইনা শব্দটা আসছে কয়বার? 72 বার। বাইন, এই যে বাইনা দেখতে পাচ্ছেন, মধ্য দেখতে পাচ্ছেন, তাহলে এই যে বাইনা। এরপরে শব্দটা আশরাকা, এইটা একটা ডাইনামিক ওয়ার্ড। ডাইনামিক ওয়ার্ড মানে এটার অনেকগুলো ভার্সন আছে। 71 বার আসছে করে না, আশরাকা অ্যাসোসিয়েট করা, টু মেক পার্টনার, শরীক করা। কুল ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা, বলো নিশ্চয়ই আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি না। উশরিকু মানে শরীক করা, লা উশরিকু মানে আমি শরীক করি না। তাহলে উশরিক এটা আসছে কোরআনে 71 বার। আমরা ফেল গুলো একটু দেখি, ভার্ব গুলো। আশরাকা, সে শিরিক করেছে, আশরাকু তারা শিরিক করেছে, আশরাকতা তুমি শিরিক করেছো, আশরাকতুম তোমরা শিরিক করেছো, আশরাকতু আমি শিরিক করেছি, আশরাকনা আমরা শিরিক করেছি। ইউশরিকু সে শিরিক করে করবে, ইউশরিকুনা তারা শিরিক করে করবে, তুশরিকু তুমি শিরিক করো করবে, তুশরিকুনা তোমরা শিরিক করো করবে, উশরিকু আমি শিরিক করি করব, না নুশরিকু আমরা শিরিক করি করব, উশরিকু তুমি আশরিক তুমি শিরিক করো, আশরিকু তোমরা শিরিক করো। তাহলে দেখেন এখানে আউহি, হ্যাঁ, আউহু তুমি পাঠানো হচ্ছে আদেশ। হ্যাঁ, তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি এই শব্দটা আসছে কোরআনে 71 বার, আশরাকা। এরপরে 4 নম্বর শব্দটা আমরা একটু দেখি, কিয়ামা, কিয়ামত। কিয়ামত শব্দটা কাউকে শেখানোর পড়ানোর কিছুই নাই। কিয়ামত এখানে এমন কেউ না যে কিয়ামত চিনেন না। কিয়ামত আমরা সবাই জানি। কিয়ামা, রিজারেকশন, মহাপ্রলয়, পুনরুত্থান, কিয়ামত। ইয়াসআলু তারা জিজ্ঞেস প্রশ্ন করে, আইয়ানা কবে, ইয়াউমুল কিয়ামা, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা সে প্রশ্ন করে কবে কিয়ামতের দিন। আইয়ানা মানে কবে। এই কিয়ামা শব্দ আসছে কোরআনে 70 বার। এটা শব্দটা আপনি একটা শব্দ শিখে কি করলেন, কোরআনের 70টা শব্দ আপনি শিখে ফেললেন, সুবহানাল্লাহ। তো কাউকে যখন আপনি দাওয়াত দিতে যাবেন কোরআনের, যে কোরআন বোঝা সহজ, কোরআনটা আমাদের জন্য, মানুষের জন্য বোঝা বোঝা সম্ভব, তো তাকে আপনি এক্সাম্পল দিতে গিয়ে বলবেন যে দেখো কিয়ামত শব্দ তুমি জানো না। সে বলবে যে হ্যাঁ, কিয়ামত শব্দটা তো আমি জানি, সহজ। সো এই জিনিসটা আপনি মুখস্থ রাখবেন যে কিয়ামত শব্দ করে আসছে কতবার? 70 বার। নবী, নবী হচ্ছে পয়গম্বর। হ্যাঁ, ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল ওয়ামান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। দেখেন, নবী মানে হচ্ছে নবী, আর কোনো বিষয় গোপন করে রাখা নবীর কাজ নয়। আর যে লোক গোপন করবে সে কিয়ামতের দিন সেই বস্তু, সেই গোপন বস্তু নিয়ে হাজির হবে। অতঃপর পরিপূর্ণভাবে পাবে প্রত্যেকে যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। সূরা আলে ইমরান আয়াত 61। আয়াতটা আমি ইচ্ছে করে রাখছি, এই আয়াতটার মধ্যে অনেক মেসেজ আছে। আমরা কিন্তু এই ক্লাসের মাধ্যমে শুধুমাত্র আরবি শেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তি, সমাজ এবং পরিবারকে শুধরানো, পরিশুদ্ধ করা, আমাদের নিজেদের তাসকিয়াতুন নফস করা। হ্যাঁ, এবং আমরা পরকালের জন্য নিজেদেরকে রেডি করা। এই আয়াতের মধ্যে অনেক মেসেজ আছে। আমরা শুধুমাত্র অমা কান লিনাবিয়্যিন আন ইয়াকুল্লাহ এতটুকু রেখেই আমরা আহ, বাকিটা বাদ দিতে পারতাম, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে এটা রাখা দরকার। নবী, নবী মানে হচ্ছে নবী, এই শব্দ আসছে কোরআনে 70 বার। এবং মজার বিষয় হচ্ছে এই শব্দটার বহু বচন হচ্ছে আম্বিয়া। হ্যাঁ, আম্বিয়া আমরা সবাই জানি, হ্যাঁ আম্বিয়ার মা বলো না গ্রামে, আম্বিয়ার মা। এই আম্বিয়া শব্দটা খুবই পরিচিত। তাহলে নবী এটার বহু বচন হচ্ছে আম্বিয়া। আমরা খুব সহজে কোনো কঠিনতা ছাড়াই কিন্তু আমরা এই আম্বিয়া শব্দটা মনে রাখতে পারি। হ্যাঁ, আম্বিয়া এবং নবী এগুলো কোরআনে আসে 70 বার। এরপরে 6 নম্বর শব্দ ওয়াদা, প্রমিস করা। وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير। তবে আল্লাহ প্রত্যেকের জন্যই কল্যাণের ওয়াদা করেছেন, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবগত। এই ওয়াদা মানে প্রতিশ্রুতি দেওয়া। তাহলে এটা কোরআনে আসছে কয়বার? 70 বার।
ওয়াদা সে ওয়াদা করেছে, ওয়াদু তারা ওয়াদা করেছে, ওয়াদতা তুমি ওয়াদা করেছো, ওয়াদতুম তোমরা ওয়াদা করেছো। হ্যাঁ, ওয়াদতু আমি ওয়াদা করেছি, ওয়াদনা আমরা ওয়াদা করেছি। ইয়াইদু সে ওয়াদা করে করবে, ইয়াইদুনা তারা ওয়াদা করে করবে, তাইদু তুমি ওয়াদা করো করবে, তাইদুনা তোমরা ওয়াদা করো করবে, আইদু আমি ওয়াদা করি করব, নাইদু আমরা ওয়াদা করি করব। ঈদ তুমি ওয়াদা করো, ঈদু ঈদু ঈদ ঈদু তোমরা ওয়াদা করো করবে, তোমরা ওয়াদা করো, তুমি ঈদ তুমি ওয়াদা করো, ঈদু তোমরা ওয়াদা করো। তাহলে ওয়াদা ইয়াইদু ঈদাতান বা ওয়াদান এই শব্দটা শিখে আমরা 70টা শব্দ কিন্তু এখানে আমরা জব্দ করে ফেললাম, শিখে ফেলেছে, আমাদের শেখা হয়ে গেল। এরপরে আমরা 7 নম্বর শব্দ শয়তান। এখানে আমরা এমন কেউ নাই যে শয়তান শব্দ আমরা চিনি না। শয়তান শব্দটা কোরআনে আসছে 70 বার। ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আর তা কোনো অভিশপ্ত শয়তানের উক্তি নয়। তাহলে শয়তান শব্দটা কোরআনে আসছে 70 বার, আমরা এই শব্দটা জেনে ফেললাম। এরপরে ইয়াউমা ইদিন সেই দিন, ওই দিন সেই দিন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইদিল লাখাবীর, নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত। তাহলে ইয়াউমা ইদিন মানে হচ্ছে সেদিন, হ্যাঁ সেদিন। তাহলে এই ইয়াউমা ইদিন শব্দটা শিখে আমরা 70টা শব্দ আমরা কোরআনে শেখা হয়ে গেল 77,000 শব্দ থেকে। ইব্রাহিম, এখানে এমন কি আছে যে ইব্রাহিম শব্দ আমরা জানি না? এটা একজন নবীর নাম। ইব্রাহিম শব্দটা কোরআনে আসছে 69 বার। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম ও মুসার সহিফা সমূহে আসছে। তাহলে ইব্রাহিম এটা আমরা শিখে ফেললাম। মুসা এটা একজন নবীর নাম, কোরআনে সবচেয়ে বেশি পরিমাণে এই মুসা নবীর কথা আসছে, সবচেয়ে বেশি পরিমাণে মুসার আলোচনা আসছে। মাসালুন শব্দের অর্থ হচ্ছে প্রবাদ, উদাহরণ, দৃষ্টান্ত। এটি কোরআনে আসছে 69 বার। দেখেন আস্তে আস্তে করে কিন্তু কমতেছে। হ্যাঁ, আমরা আপনাদেরকে সবচেয়ে শব্দ বেশি যেগুলো ইউজ হয়েছে কোরআনে সেগুলো সবার আগে শিখে গেছি প্রথম 10টা ক্লাসে। এরপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু শব্দগুলো ধীরে ধীরে কমা শুরু করছে। 1,000-এর নিচে চলে আসছে, পরে 100-র নিচে চলে আসছে, আরো কমবে ধীরে ধীরে। যত সামনের দিকে যাবেন তত কম ব্যবহার হয়েছে শব্দগুলো। মাসালুন যালিকা মাসালুহুম ফিত তাওরাত, এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত, হ্যাঁ এক্সাম্পল। এটা আসছে কোরআনে, এটার বহুবচন হচ্ছে আমসাল। হ্যাঁ, এটা 69 বার আসছে। 11 নম্বর শব্দ হচ্ছে আনফাকা, স্পেন, ব্যয় করা। ওয়াআতুহুম মা আনফাকু, তারা যা ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দাও। ওয়াআতুহুম মা আনফাকু, তারা যা ব্যয় করেছে তাদেরকে ফিরিয়ে দাও। আনফাকা মানে খরচ করা। আমরা এবার একটু ভার্ব গুলো দেখি। আনফাকা সে খরচ করেছে, আনফাকু তারা খরচ করেছে, আনফাকতা তুমি খরচ করেছো, আনফাকতুম তোমরা খরচ করেছো, আনফাকতু আমি খরচ করেছি, আনফাকনা আমরা খরচ করেছি। ইউনফিকু সে খরচ করে করবে, ইউনফিকুনা তারা খরচ করে করবে, তুনফিকু তুমি খরচ করো করবে, তুনফিকুনা তোমরা খরচ করো করবে, উনফিকু আমি খরচ করি করব, নুনফিকু আমরা খরচ করি করব। আনফিক তুমি খরচ করো, আনফিকু হ্যাঁ ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দিও না। আনফিকু তোমরা খরচ করো। তাহলে আমরা কি হলো, এখানে আমরা এই আনফাকা ইউনফিকু, ইনফাকন বা আল ইনফাকু মাজদার থেকে 68 বারে আসছে এই কোরআনে এই শব্দগুলো শিখে ফেললাম। এবার 12 নম্বর শব্দ সাইয়্যাতুন। সাইয়্যাতুন মানে হচ্ছে অপরাধ, পাপ, গুনাহ। এইটার বহুবচন হচ্ছে সাইয়্যাত। হ্যাঁ, কোরআনে দুইটাই আসছে, এই দুইটাই বারবার আসছে ঘুরে ফিরে। সাইয়্যাতুন খারাপ কাজ, পাপ, গুনাহ, অন্যায়, অপরাধ। হ্যাঁ, সাইয়্যাতুম মিসলুহা অনুরূপ মন্দ কাজ। হ্যাঁ, পুরো আয়াতটা আমরা আনি নাই, এটা আসছে 68 বার কোরআনে। এরপরের 13 নম্বর শব্দ হচ্ছে আনা, আমি। এটা আমরা সবাই জানি, হুয়া হুমা হুম ইয়া হুমা হুন নানতা আনতুম আনতুম আনতে আনতুম আনতুন্না, আনা নাহনু। আমরা কিন্তু এটা অনেকে জানি, আনা মানে হচ্ছে 68 বার আসছে কোরআনে, আনা মানে আমি। ইয়া মুসা ইন্নাহু আনাল্লাহুল আজিজুল হাকিম, আল্লাহ বললেন হে মুসা নিশ্চয় আমি আল্লাহ মহাপরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। আনা, আল্লাহ বলতেছেন আনা, আনা মানে আমি, আনা মানে আমি।
কাবীরুন এটা আসছে কোরআনে কয়বার? 68 বার। কাবীরুন এটা বহুবচন হচ্ছে কিবার। হ্যাঁ, কাবীরুনের বহুবচন হচ্ছে কিবার। এইটা অর্থ হলো বৃহৎ, বিরাট, বড়। হ্যাঁ, আমরা তাহলে আরেকটা দেখি, ইন্নাল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেই ভয় করে, দেখেন আমরা তো আল্লাহকে দেখি নাই, না দেখেই ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় প্রতিদান, আজরুন কাবীর। হ্যাঁ, বড় প্রতিদান। হ্যাঁ, কাবীর মানে কি? বড়, গ্রেট। কাবীর মানে বড়। এরপর 15 নম্বর শব্দ হচ্ছে আখ, ইখওয়া। আখ মানে আখুন মানে ভাই। হ্যাঁ, আর ইখওয়াতুন মানে হচ্ছে বহু বচন। কোরআনে আসছে, হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আসছে, ভাই। ওয়ালাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস। এটা হচ্ছে সম্পত্তির বন্টন। এই সম্পত্তির বন্টন যখন হয়, ওই বন্টনের হিসেব নিকেশ সেখানে, এবং তার থাকে এক ভাই অথবা এক বোন, তখন তাদের প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ। আখুন ইখওয়াতুন, আখুন এবং ইখওয়াতুন এই শব্দ আসছে 67 বার কোরআনে। এরপরে 16 নম্বর শব্দ আইয়াদা, শক্তিশালী করা। reinforce, support. أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من। আল্লাহ বলতেছেন এরাই তারা যাদের অন্তর আল্লাহ ইমান লিখে দিয়েছেন, এবং তার পক্ষ থেকে রূহ দ্বারা তাদেরকে শক্তিশালী করেছেন। হ্যাঁ, জিবরাইল এর মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে তাদেরকে শক্তিশালী করেছেন। আইয়াদা, হ্যাঁ, ওয়া আইয়াদা, ওয়া আইয়াদা। আইয়াদা মানে কি? শক্তিশালী করেছেন। আইয়াদা মানে শক্তিশালী করেছেন। সাপোর্ট দিতে, রিইনফোর্স করেছেন, রিইনফোর্সমেন্ট করেছেন। এরপরে শব্দটা আমরা একটু দেখি, আইয়াদা সে শক্তিশালী করেছে, আইয়াদু তারা শক্তিশালী করেছে, আইয়াদে তা তুমি শক্তিশালী করেছো, আইয়াদে তুমি তোমরা শক্তিশালী করেছো, আইয়াদে তো আমি শক্তিশালী করেছি, আইয়াদে না আমরা শক্তিশালী করেছি। আইয়িদু সে শক্তিশালী করে করবে, ইউআইয়িদুনা তারা শক্তিশালী করে করবে, তুআইয়িদু তুমি শক্তিশালী করো করবে, তুআইয়িদুনা তোমরা শক্তিশালী করো করবে, উআইয়িদু আমি শক্তিশালী করি করব, নুআইয়িদু আমরা শক্তিশালী করি করব। আইয়িদ তুমি শক্তিশালী করো, আইয়িদু তোমরা শক্তিশালী করো। এরপর আমরা শেষ করছি ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, 3 থেকে 4-5 মিনিটের মধ্যে। আখর, আখর মানে হচ্ছে অ্যানাদার, অন্য। হ্যাঁ, আর আখরের বহু বচন হচ্ছে উখর। এইটাও কোরআনে আসছে, আখর এক বচন আর উখর হচ্ছে এইটার বহু বচন। তাহলে আমরা আয়াতটা একটু দেখি। মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরু মুতাশাবিহাত। এইখানে কিন্তু উখর আসছে। হ্যাঁ, ছোটটা ভুল হয়েছে আমাদের, তাইলে আমরা কি করব? এই যে আমরা উখরটা দিব উপরে, এবং এখানে আমরা ওয়াহিদ দিব। ওয়াও, ওয়াও মানে হচ্ছে ওয়াহিদ, মানে এক বচন। তাহলে আমাদের এখানে ওয়া উখরু মুতাশাবিহাত, আমাদের উখর হচ্ছে এখানে আমাদের আলোচ্য বিষয়। হ্যাঁ, আলোচ্য শব্দ হচ্ছে উখর। উখর মানে হচ্ছে অন্য। উখরটা হচ্ছে বহু বচন, আর অন্যগুলো মুতাশাবিহ। তাহলে তার মধ্যে আছে মুহকাম আয়াত সমূহ, সেগুলো কিতাবের মূল, অর্থাৎ যে আয়াতগুলো কোনো অস্পষ্টতা নাই। আর অন্য যে কিছু আছে অস্পষ্টতা পূর্ণ, ওগুলো হচ্ছে মুতাশাবিহ। তাহলে আখরু এইটার বহু বচন হচ্ছে উখর। আদাল্লা বিভ্রান্ত করা, উলাইকা শাররুম মাকানান ওয়া আদাল্লু সাবিলা। আদাল্লু মানে হচ্ছে কি? অধিক বিভ্রান্ত। আমরা এটাও এখানে দেখে ফেললাম। এটা আসছে কোরআনে 65 বার। ইনসান মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর আমরা সবাই জানি, ওয়াল আসরি হ্যাঁ শপথ যুগের, ইন্নাল ইনসানা লাফি খুসর সকল মানুষ, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত রয়েছে। ইনসান, এটা সূরা ইনসান নামে একটা সূরা আছে, যেটাকে সূরা দাহার বলা হয়। গফারা ফরগিভ ক্ষমা করে কোরআনে আসছে কবার? 65 বার। গফারও আসছে 65 বার। ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور। হ্যাঁ, আর যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে, তা নিশ্চয়ই দৃঢ় সংকল্পেরই কাজ। তাহলে গফারা মানে ক্ষমা করা। তাহলে ফেগুলো আমরা কিন্তু গফারা সে ক্ষমা করেছে, গফারু তারা ক্ষমা করেছে, গফারও তুমি ক্ষমা করেছো, গফারও তুমি তোমরা ক্ষমা করেছো, গফারও তো আমি ক্ষমা করেছি, গফারও না ক্ষমা করেছে।
ইয়াগফিরু সে ক্ষমা করে করবে, ইয়াগফিরুনা তারা ক্ষমা করে করবে, তাগফিরু তুমি ক্ষমা করো করবে, তাগফিরুনা তোমরা ক্ষমা করো করবে, আগফিরু আমি ক্ষমা করি করব, নাগফিরু আমরা ক্ষমা করি করব, ইগফির তুমি ক্ষমা করো, ইগফিরু তোমরা ক্ষমা করো। তাহলে আমরা আজকে যে শব্দগুলো পড়েছি এগুলো পবিত্র কোরআনে আসছে 1368 বার। তার মানে আপনি 77,000 শব্দের মধ্যে 1368টা শব্দ কিন্তু এখানেই পড়ে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআনিক আরবি গ্রামারের দুটো আইটেম পড়েছি। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী সেশনে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত দোয়া করতে থাকুন, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। কোরআন নিজে চর্চা করুন, কোরআনের আলোয় সমাজকে আলোকিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। هذا ما عندي والعلم عند الله، عليه توكلت وإليه أنيب. هذا وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين، والسلام عليكم ورحمة الله وقالوا لو وبركاته. كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير.